नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। हर हर महादेव। जय महाकाल। রুদ্রজ্যোতি অনুষ্ঠানে প্রত্যেক দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও আসা আপনাদের কাছে চলে আসার কারণ একটাই, কিভাবে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আপনারা ভালো থাকতে পারবেন। অনেক অনুষ্ঠানে অনেক কিছু শোনেন, অনেকের কাছে গেছেন, হয়তো কোথাও একটা বিশ্বাস, কোথাও একটা ফল পেয়েছেন, তাই গেছেন। কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা কতটা যুক্তিসঙ্গত আর কতটা হয়তো বলা যেতে পারে যে হ্যাঁ কখনো একটা হয়েছিল এখনো চলছে, মানে ঠিক কোনটা, যদিও এটা একটা বিতর্কিত কমেন্ট, কিন্তু তবুও বহু মানুষ রয়েছেন যারা প্রচুর টাকা অনেক জায়গায় গিয়ে খরচা করেছেন, ইনভেস্ট করেছেন, করার পরে তারা যখন দেখছেন যে যাকে অনেক বিশ্বাস করতেন তার কাছে গিয়ে আলটিমেটলি রেজাল্ট পাচ্ছেন না, তখন হয় টেলিভিশনের প্রোগ্রামে ফোন করে আবার অন্য জ্যোতিষীর কাছে জানতে চান, অথবা সরাসরি চেম্বারে গিয়ে জানান যে না এনার কাছে তেনার কাছে গিয়ে এই হচ্ছে রেজাল্ট। তাহলে কেন আপনারা প্রথমেই কন্ট্যাক্টটা করেন না? কেন আপনারা অপেক্ষায় থাকেন কোনো এমন জায়গায় যাওয়ার জন্য যেখানে আপনাদের কষ্টের টাকাগুলোকে আপনারা গিয়ে দেবেন, রিটার্নে আপনারা আলটিমেটলি যা করেছিলেন, যেটুকু জমিয়েছিলেন সেটুকুও আপনি খরচা করে চলে এলেন? তাই রুদ্রজ্যোতি প্রোগ্রামটা অবশ্যই আপনাদেরকে যুক্তিসঙ্গত সেই বিষয়গুলো জানাবে যেগুলোতে আপনারা সার্বিকভাবে পজিটিভ কিছু দেখতে পাবেন আর পজিটিভ রেজাল্টও পেতে পারবেন। তার জন্য মনোযোগ সহকারে দেখুন। রেমেডির কথা আসবো, রেমেডি নিয়ে অনেকে অনেক কিছু, অনেক বছর হয়তো অনেক কিছু শুনেছেন। 360 ডিগ্রি রেমেডির কথাটা আমরা অনুষ্ঠানের আগেও জেনেছি, আজও জানবো যে কি করলে একজন ব্যক্তির 360 ডিগ্রি প্রতিকারের সাহায্যে সে ভালো থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটার জন্য আমরা প্রত্যেকে দৌড়চ্ছি, প্রত্যেকে প্রতিযোগিতার মধ্যে আছি, পরিশ্রম করছি, সেটা হলো অর্থপ্রাপ্তি। অর্থপ্রাপ্তি এবং অর্থকে সেভ করা, সেভিংস করা, কি করলে আমরা সেটা করতে পারি। চলুন, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকে তার কাছ থেকে এই বিষয়ে জানবো। আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার। হর হর মহাদেব। জয় মহাকাল। আচার্য রিম্পা চ্যাটার্জির অনুষ্ঠান মানেই কিন্তু কোনো শর্টকাট নেই, কোনো টোটকা নেই যে আপনি পেন পেন্সিল নিয়ে বসে পড়লেন, প্রচুর টোটকা বলবো, সেরকম ম্যাটার নয়। আমার অনুষ্ঠান মানে হচ্ছে 360 ডিগ্রি প্রতিকার, অর্থাৎ কোনো দিক ফাঁক যাবে না, কোনো দিক বাদ পড়বে না। আজকে আমি যে ম্যাটারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ। দেখুন, অর্থ সঞ্চয় তো পরে, আগে হচ্ছে অর্থ কিভাবে আমাদের ইনকামটা, আমাদের পেট চালিয়ে, আমাদের সংসার চালিয়ে আমরা একটু ভালো থাকবো। এই অর্থের জন্য কিন্তু সমস্যা হয় স্বামী স্ত্রীর মধ্যে। যাকে আপনি বিয়ে করে আনলেন, 10 বছর প্রেম করলেন, 5 বছর ধরে সম্পর্ক রাখলেন, তারপরে বিয়ে করলেন, এই টাকা পয়সার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। যে সন্তানকে আপনার জীবনের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে আপনার সন্তানকে আপনি বড় করলেন, এখন হয়তো একটু এজ হয়ে গেছে, একটু বয়সের ভারে হয়তো সেই অর্থের সাপোর্ট দিতে পারছেন না। সেই বাবা মায়েদের কিন্তু অনেক কষ্ট সেই সন্তানদের কাছ থেকেও পেতে হয়। তো কারণ কি হয়ে দাঁড়ালো? সেই অর্থ। অনেক ক্ষেত্রে আমরা দেখি একদিন আমাদের প্রচুর প্রতিপত্তি ছিল, প্রচুর আমাদের আশেপাশের লোকজন ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, আজকে সেই প্রতিপত্তি নেই। ভাগ্যের কোনো পরিহাসে বা আমাদের কোনো প্রারব্ধ কর্মফলে আজকে হয়তো আমাদের পরিস্থিতি একটু নিচে নেমে গেছে। আমরা হয়তো সেইভাবে আর যোগান দিতে পারি না আত্মীয় স্বজনদের মধ্যে। তখন না সেই সম্পর্ক সুখের পায়রার মতো মনে হয়, সবাই সরে যায়, হাসির খোরাক হয়ে যাই আমরা। তো এই যে অর্থ, সেই ঘুরে ফিরে কিন্তু আসতে হচ্ছে অর্থের জায়গাতে। আমরা এই অর্থ কিভাবে আমাদের জীবন চালাবার জন্য, অনেকের কাছে অর্থ সাফিসিয়েন্ট থাকে, আজকের প্রোগ্রাম তাদের জন্য নয়। আজকের প্রোগ্রাম তাদের জন্য যাদের অর্থ জীবন চালাবার জন্য যতটুকু দরকার সেইটুকুও যারা পাচ্ছেন না, যারা বারবার অনেক চেষ্টা করেছেন, এ দুয়ার ও দুয়ার, এখান সেখানে প্রচুর গেছেন, ফেলিওর হয়ে গেছেন, আপনাদের কোনো জায়গা নেই যে আর কিভাবে হবে, আমি কিভাবে আমার শেষ রক্ষাটুকু করব, তাদের জন্য হচ্ছে আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দিদি। হর হর মহাদেব। হ্যালো। হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন। আমি বলছি, আমি দুর্গাপুর থেকে বলছি দিদি, আবির নস্কর। আচ্ছা, ডিটেইলস বলুন। কার সম্বন্ধে জানছেন? নিজের সম্বন্ধে জানবো। ডিটেইলস বলুন। জন্ম তারিখ?
হ্যাঁ, জন্ম তারিখ 7/12/1996, কখন? সকাল 5টা 16। সকাল 5টা 16। জন্মস্থান জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর থেকে কল করছেন। দুর্গাপুরের ভিউয়ার্সরা কিন্তু 11 তারিখেই দুর্গাপুরে ম্যাডামকে পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অগ্রিম বুকিং এখনই যদি করেন তাহলে দুর্গাপুরেই আপনারা সুযোগ পাবেন দেখানোর এবং জেনে নেওয়ার যে কি করলে আপনি যে জন্য যোগাযোগ করছেন অনুষ্ঠানে বা যারা প্রোগ্রাম দেখছেন যাদের নিজস্ব কিছু জিজ্ঞাসা আছে তারা সরাসরি চেম্বারে গিয়ে ম্যাডামের কাছ থেকে কিন্তু সঠিক গাইডলাইনটা নিয়ে লাইফে এগিয়ে যেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, কি কোয়েশ্চেন আপনার? স্যার বলছি দিদি আমার ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ার নিয়ে কি প্রশ্ন? দিদি আমি একটা ছোট প্রাইভেট সেক্টরে জব করছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আমি একটু আচ্ছা বলতে যেতে চাইছি। আচ্ছা, উন্নতিতে বাধা আসছে তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি। প্রথম কথা হচ্ছে এই হরোস্কোপে কিন্তু উন্নতির যোগ রয়েছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে একটা নেগেটিভ জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে স্যাটার্নের জায়গাটা একটু ডিস্টার্বিং এবং জন্মছকের শনি কেতুর সঙ্গে কনজাংশন কিন্তু হরোস্কোপেই করেছে, এটাকে কিন্তু শাপিত দোষ বলা হয়। শনি কেতুর কনজাংশন কিন্তু হয়ে রয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি বলবো যে অত্যন্ত একটা পজিটিভ জায়গাও ছিল, কিন্তু হরোস্কোপে এটাও আবার একটু নেগেটিভলি রেজাল্ট দিচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে ক্যারিয়ারে আপনি কি ধরনের গ্রোথ চাইছেন। কোনো কোনো সময় অত্যন্ত পরিমাণে ইলিউশন রিলেটেড হয়ে যান, মানে আমার সবাই একটু এগোচ্ছে, আমার দ্বারা হচ্ছে না, আমার প্রাপ্তি আর একটু বেশি হওয়া উচিত ছিল, এই ধরনের চিন্তা ভাবনা আসে। হ্যাঁ দিদি, এটাই হচ্ছে। আচ্ছা, একটা কথা হচ্ছে দেখুন, বৃহস্পতিটাকে একটু পাওয়ারফুল করলে রেজাল্ট অনুযায়ী কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আসবে। তবে আর্থিক স্থিতি কিন্তু আমি দেখছি যথেষ্ট পরিমাণে আগামী 1-1.5 বছর ম্যাক্সিমাম এর মধ্যে কিন্তু ভালো হওয়ার জায়গা রয়েছে। নেগেটিভিটির জায়গা সেটা হচ্ছে মঙ্গল ভঙ্গ কাল সর্প যোগ কিন্তু হরোস্কোপে বর্তমান। আর একটা পজিটিভ জায়গা রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে হরোস্কোপে, ঠিক আছে। শ্রাবণ মাসে যদি পসিবল হয় হরোস্কোপটাকে ভালো করে কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছ থেকে, শিক্ষিত জ্যোতিষের কাছ থেকে দেখিয়ে নিয়ে বিচার করে এগোন, আমার মনে হয় কিন্তু 1.5-2 বছরের মধ্যে কিন্তু আপনার পরিস্থিতি আর্থিকভাবে অনেকাংশে সচ্ছল হবে। তবে এই যে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ রয়েছে, এই জায়গাটা যদি সঠিকভাবে আপনি না নিবারণ করেন বা বাস্তুর ক্ষেত্রটা যদি সঠিকভাবে ঠিক না করেন, কারণ বাস্তুতেও একটু সমস্যা রয়েছে যেহেতু শনি কেতুর সঙ্গে বসে শাপিত দোষের সৃষ্টি করেছে, এই জায়গাটা ক্লিয়ার না করলে কিন্তু লেট হয়ে যাবে। সবটাই পাবেন, অনেকটা দেরি করে পাবেন, অনেকটা ডিলে করে পাবেন, ঠিক আছে? ঠিক আছে। যাদের এই হরোস্কোপে আমি বলবো এই ধরনের, এই ভাইয়ের যেমন ছিল মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ, এই সমস্ত ক্ষেত্রে এবং এনার ক্ষেত্রে এর লগ্নপতি হচ্ছে মঙ্গল, এর ক্ষেত্রে বা আমাদের যে সমস্ত জাতক জাতিকার দেখবো যে মঙ্গল লগ্নপতি, তারা এই শ্রাবণ মাসে শুরু করতে পারেন হচ্ছে লাল চন্দন নিজে স্নানের সঙ্গে মিশিয়ে স্নান করবেন এবং মহাদেবকে লাল চন্দন গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু অভিষেক করাতে পারেন, অথবা বিল্লমূল যে কোনো মূলের দোকানে পাওয়া যায়, সেটা গঙ্গা জল বা কোনো বিশুদ্ধ জলের সঙ্গে মিশিয়ে কিন্তু যারা মঙ্গলের জাতক জাতিকা তারা কিন্তু এই শ্রাবণ মাস যেটা 22শে জুলাই পড়ছে, বাড়িতে শিবলিঙ্গ থাকলে বা শিব মন্দির থাকলে সেখানে কিন্তু উপাচারে আপনারা কিন্তু বিল্লমূল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু অভিষেক করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল, আপনাদের লগ্নপতি কিন্তু অনেকাংশে স্ট্রং হবে, আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন, অনেক বেশি নিজেরা লড়াই করার ক্ষমতা পাবেন। আলোচনা একদম, সেটা হচ্ছে অর্থ এবং সমৃদ্ধি, এটা আমরা প্রত্যেকেই চাই, কারণ আত্মীয় স্বজন বলুন বা নিজের প্রিয় মানুষ বলুন, অর্থ এমন একটা জিনিস, বন্ধু শত্রু হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, নিজের রক্তের সম্পর্কও কিন্তু ভেদ চলে আসে। তো এই অর্থর জায়গাটা আমরা কিভাবে ঠিক করব? প্রথম কথা হচ্ছে কোনো টোটকা যারা করেছেন বা কোনো অনেক ধরনের ট্রিক্স করেছেন তারা ফেলিওর হয়ে যাচ্ছেন। যারা ফেলিওর হয়ে গেছেন তাদের জন্য বলছি, যারা নতুন করে অ্যাপ্লাই করছেন দেখছি কি হবে বা শর্টকাট চান তাদের জন্য কিন্তু এটা নয়। প্রথম কথা হচ্ছে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা আপনাদের বাড়ির আশেপাশে যদি শিব মন্দির থাকে, সেই শিব মন্দির থাকলে বা শিবলিঙ্গ বাড়িতে থাকলে আপনাদের প্রথম যেটা উচিত সেটা হচ্ছে প্রথম কাজ করবেন, আমি বারবারই বলেছি, আখের রস আর মধু মিক্স করে প্রত্যেকটা দিন শ্রাবণের আপনারা কিন্তু মহাদেবকে অভিষেক করান
গঙ্গা জল দিয়ে সেটি পরিষ্কার করুন। এটা কিন্তু আপনাদেরকে কোনো অলিক কল্পনা বলছি না, যাদের অর্থ নিয়ে জীবন চলছে না, যতটুকু ইনকাম করছেন কল কারখানা চাকরি থেকে ধার দেনায় বেরিয়ে যাচ্ছে, কোন রকম ভাবে পাচ্ছেন না, দেয়ালে পিঠ থেকে গেছে, মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন, ফেলিওর হয়ে গেছেন, তাদের জন্য বলছি কোনো শর্টকাট নয়, শুধুমাত্র এইটা করে কিন্তু আপনারা একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবেন, যেখান থেকে কিন্তু আউট অফ বক্স কোনো থিঙ্কিং, কোনো রাস্তা আপনার জীবনে চলে আসবে। আর একটা ম্যাটারও খুব ভালোভাবে কাজ করে সেই ক্ষেত্রে আমি বলবো, সেটা হচ্ছে এই যে আপনাদের শ্রাবণ মাস আসছে, এই শ্রাবণ মাসে অনেকেই তো আমরা শিব পুজো করে থাকি, অনেকে শিব পুজোর বিধি জানতে চান। তো আমি বলবো এখানে একটা ছোট্ট করে যে আমি উপায়টা বলছি, শাস্ত্রসম্মত উপায় এটা, এর বাইরে কিন্তু যেতে গেলে আপনাকে ওই টোটকা করে যেতে হবে। আমার যেটা ম্যাটার সেটা হচ্ছে 360 ডিগ্রি প্রতিকার, মানে টুকলি নয়, কোনো শর্টকাট নয়, পরিশ্রম করে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো। আমি রাস্তা বলে দেবো, গাইড করে দেবো, চলতে কিন্তু আপনাদেরকেই হবে। নমস্কার। নমস্কার দিদি। হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ বলুন। এটা আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, ডিটেইলস বলুন। ডেট অফ বার্থ বলুন, কার ডেট অফ সম্বন্ধে বার্থ জানবেন? বলুন। 1979 2 জানুয়ারি। 79 2 জানুয়ারি। কখন? হ্যাঁ, ভোর 3:30। ভোর 3:30। কোথায়? জন্মস্থান বাঁকুড়া। আচ্ছা, কি প্রশ্ন? কি প্রশ্ন আপনার? প্রশ্ন মানে আমি জানতে চাইছি যে এই শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, পারিবারিক একটু সমস্যা চলছে। আচ্ছা, এটা আপনার হরোস্কোপ তো? হ্যাঁ, এটা আপনার হরোস্কোপ তো? না এটা আমার দিদি। আচ্ছা, 1979 বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি, চন্দ্র কেতু যুক্ত। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে ওনার 7.5 লাস্ট ফেজ চলছে, ঠিক আছে? আচ্ছা। এবং আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে যে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হচ্ছে ওনার ক্ষেত্রে বৃহস্পতি। বৃহস্পতি বক্রি হয়ে গেছে, উচ্চস্থ ছিল কিন্তু বক্রি হয়ে যাওয়ার জন্য কিন্তু রেজাল্ট ভালো পাবে না। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য নিয়ে দিদির শরীরটা খুব খারাপ যাচ্ছে, থেকে থেকে হাতে পায়ে যন্ত্রণা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো শনি। হ্যাঁ হ্যাঁ, এসব একদম হচ্ছে। একদম একদম। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, শরীরটা খুবই খারাপ যাচ্ছে। স্যাটার্নের শনির কোনো উপাচার করেছেন? না দিদি, কিছু কোনো করিনি। জ্যোতিষের কাছে কোনোদিনও গেছিলেন? না 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 দিদি, প্রথম চাইনি। কথা- আপনার প্রোগ্রাম খুব দেখে দিদি। আচ্ছা আচ্ছা তো আজকে আমি ফোন করি, দিদির শরীরটা খারাপ বলে আমি ফোন করলাম, লাইনটা পেয়েছি। তাহলে আমি চট করে ফোন করে লাইন পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে ট্রাই করে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে দিদির ক্ষেত্রে যে দশাটা চলছে সেটা হচ্ছে শনির মহাদশা চলছে, ঠিক আছে? এবং দিদির শনি 7.5ও চলছে। 1 বছর এটা আরো চলবে, 2025-এর মার্চ মাস পর্যন্ত কিন্তু দিদির এই 7.5 চলবে, যেহেতু দিদির কুম্ভ রাশি, ঠিক আছে? এর পরের যে জায়গাটা, এটা আরেকটু বেটার আমি বলবো, রেজাল্ট 2025-এর ওই মে জুন মাস নাগাদ উনি অনেকটা রিলিফ পাবেন। তবে মহাদশা যেহেতু শনির চলছে, শনির একটু উপাচার নিজে করতে পারেন, অথবা আমি বলবো যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে একটুখানি প্রতিকার করা শনির দরকার। এবং স্যাটার্ন এবং রাহু, শনি এবং রাহু কিন্তু এখানে একটা নেগেটিভ যোগের সৃষ্টি করেছে, ঠিক আছে? এই যোগটার জন্যও কিন্তু শনি বক্রী রাহুর সঙ্গে বসে রয়েছে। দুটো পাপ গ্রহ যখন এক জায়গায় বসে যায় তার এফেক্ট কিন্তু সবসময় বিধ্বংসী জায়গায় নেয়। এবং শনির তৃতীয় দৃষ্টি কিন্তু একটা দ্বাদশ ভাবে রয়েছে, তার জন্য কিন্তু হসপিটালাইজেশন এবং আপনি যে হাড়ের সমস্যা বলছেন, দেখুন অর্থোপেডিক্স রিলেটেড হাড় ঘাড় যন্ত্রণা, আমাদের নার্ভিং ইস্যু, এগুলো সবটাই কিন্তু শনি কন্ট্রোল করে, ঠিক আছে? এই চার্টে কিন্তু সুস্থতার জায়গাটা একটু হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে, যতটা উনি ভুগছেন অতটা ভুগবেন না। শনির উপাচারটা করান, আর যদি পসিবল হয় আমি বলবো তাহলে কালো তিল দিয়ে দিদিকে স্নান করতে বলুন, ঠিক আছে? প্রত্যেক দিন করতে বলুন কালো তিল দিয়ে স্নান। এবং বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, টক দইটা আখের রসের সঙ্গে মিক্সিং করে দিন, করিয়ে দিদিকে বলুন যে অভিষেক করাতে, তারপরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিতে, এতে করে কিন্তু দিদির শনির সমস্যাটা অনেকাংশে মিটবে, ঠিক আছে? যারা যারা যোগাযোগ করবেন তাদেরকে একটু বলে রাখবো যে যদি ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে আসতে চাইছেন, যখন কোথায় কোথায় চেম্বার গুলো পেয়ে যাচ্ছেন? পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক সপ্তাহে সোমবার,
পেয়ে যাবেন প্রত্যেক বৃহস্পতিবারের ক্ষেত্রে সেকেন্ড এবং ফোর্থ বৃহস্পতিবার শিয়ালদা, প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে। এবং অবশ্যই বারবার আপনাদের বলে রাখবো, দুর্গাপুরের প্রচুর দর্শক রয়েছেন যারা যারা কন্ট্যাক্ট করছেন, নামের বুকিং করছেন, যারা এখনো করতে চাইছেন। 11 তারিখ কিন্তু আপনারা দুর্গাপুরে ম্যাডামের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়ে গেছেন। 11 তারিখ, এই 11 তারিখের আগে বুকিংটা এখনই কমপ্লিট করুন, কারণ আপনাদের বলাই আছে হাতে 1-2 দিন সময় নিয়ে নামের ডিটেল দিয়ে তবে বুকিং করবেন। আর পেয়ে যাচ্ছেন আপনারা কোথায়? মেচেদাতে 18 তারিখ নামের বুকিং, ফার্স্ট কাজ 7407224236 এই নম্বরে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন। হ্যাঁ, আমি চাকদা থেকে বিশ্বজিৎ বিশ্বাস বলছি। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21-10-1997। 21-10-97 কখন? দুপুরবেলা দুপুর 2:40 আর কোথায়? জায়গা কোথায়? জায়গাতে চাকদা। আচ্ছা, কি প্রশ্ন আপনার? মানে আপনি চাকদাতেই জন্মেছেন? হ্যাঁ হ্যাঁ, চাকদাতেই। আচ্ছা, কি প্রশ্ন? এই কেরিয়ার সম্পর্কে কাজ কোন যাবো? এখন কি করছেন? আমি একটা মেডিকেলের লাইনে আছি। ওকে। আচ্ছা, আপনার মিথুন রাশি তাই তো? হ্যাঁ, মিথুন রাশি। এবং কুম্ভ লগ্ন, লগ্নে কেতু, সপ্তমে রাহু, সেকেন্ড হাউসে স্যাটার্ন। কি জানতে চাইছেন? এই কেরিয়ার মানে এদিকে কিছু ভালো কিছু বেটারমেন্ট পাবো কিনা? কেরিয়ারে ভালো কিছু বেটারমেন্ট আপনার, দেখুন প্রথম কথা হচ্ছে বৃহস্পতি তো নিচস্থ হয়ে বসে রয়েছে, দ্বিতীয় পতি। কেরিয়ারে বেটারমেন্ট মানে হচ্ছে অর্থ সমৃদ্ধি, যেটা আজকের সাবজেক্ট আমার। তো অর্থ সমৃদ্ধি পেতে গেলে তো একটু সমস্যার জায়গাটা রয়েছে, ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, কারণ বৃহস্পতি সম্পূর্ণ নিচস্থ এবং লগ্নপতি শনি দ্বিতীয় বক্রী হয়ে বসে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা। সঙ্গে যেটা জায়গা রয়েছে, রবি কিন্তু নিচস্থ পজিশনে রয়েছে। দুটো হেভিওয়েট প্ল্যানেট যখন নিচস্থ পজিশনে থাকে তখন কিন্তু তার সাকসেস পেতে গেলে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পেতে হয়। এবং শনি লগ্নপতি হয়ে যখন বক্রী হয়ে গেছে এবং দশাও দেখছি আপনার শনির চলছে, 2023 এপ্রিলে শুরু হয়েছে, আপনাকে কিন্তু প্রচুর অবস্টাকলস এর মধ্যে দিয়ে পেরোতে হবে। মাঝের মধ্যে কিন্তু হাঁটুর যন্ত্রণা, কোমরের বিভিন্ন ইস্যু, হাড়ের প্রবলেম, এগুলো কিন্তু সাডেন আসতে পারে, মানসিক হতাশার জায়গা চলে আসবে। এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আমি বলবো কিছু প্রতিকার কিন্তু করে নেওয়া উচিত। আপনি কি আগে কোনো জ্যোতিষের কাছে গেছেন? না না, আগে কোনো দেখিনি। আপনার তো মোটামুটি 27-28 বছর বয়স হয়ে গেছে, অবস্টাকলস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, এখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাননি? না না না, কোন যাওয়া হয়নি। ক্যারিয়ারের ব্যাপারে যদি সঠিকভাবে সতর্ক না হন তাহলে কিন্তু ক্যারিয়ার আপনাকে সাফারিং দেবে। তার কারণ হচ্ছে আপনার হরোস্কোপে কিন্তু লগ্নপতি বক্রী হয়ে বসে রয়েছে। প্রথমে সেই জায়গাটাকে কিন্তু আপনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? সঙ্গে থাকুন। এবং আপনি এতদিনে যখন ফোনে যোগাযোগটা করলেন, এখনো কি শুধু কথা বলতেই যান, মানে ফোন করলেন, নাকি সমাধানটা চান? সমাধান চাই, আমি ম্যাডামকে যাবো সব বুকিং নাম করে। কোথা থেকে ফোন করেছেন? চাকদা। চাকদা। আচ্ছা, আগে থেকে বুকিং নিয়ে তারপর আমি এই ধরনের যারা ভাই রয়েছেন বা মায়েরা রয়েছেন, আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলছি, দেখুন আমার অনুষ্ঠান মানে কিন্তু শুধু তোতা পাখির মতো কিন্তু আমি ট্রিক্স বা টোটকা বলবো না। দ্বিতীয়ত কথা হচ্ছে আমার কিন্তু শুধুমাত্র যে আমি হোম যজ্ঞ করে ছেড়ে দেবো আমি সেটাও করব না। আমার যে জায়গাটা, যেটা আমার বিশেষত্ব বা যেভাবে আমি কাজ করে থাকি, সেটা হচ্ছে আমি যেমন আমার বিচার বুদ্ধি লাগাবো, আমি যেমন আমার ক্যালকুলেশন লাগাবো, আমার কিন্তু আপনাকেও ইনভলভ করাটা কাজ। কারণ সমস্যা আপনার 360 ডিগ্রি মানে হচ্ছে 4টে দেয়াল, 4টে দেয়ালের মধ্যে একদিকে থাকে হচ্ছে মন্ত্র জপ করতেই হবে, 11 বার হলেও আমাকে জপ মন্ত্র আমি দিয়ে থাকি প্রত্যেককে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেককে জপ করতে দিই, 11 বার হলেও করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গ্রহ স্নান, কিছু কিছু গ্রহ স্নান অভূতপূর্ব রেজাল্ট দেয়। সেই গ্রহ স্নান কিন্তু তার দশা লট দেখে, তার জন্মছক দেখে কিন্তু আমি বিশেষভাবে গ্রহ স্নান দিয়ে থাকি, এটা কিন্তু একটা স্টেজ। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে বাস্তুর প্রতিকার ছাড়া কিন্তু প্রতিকার কমপ্লিট হয় না, কারণ আমরা দিনের শেষে কিন্তু বাস্তু অর্থাৎ আমাদের ঘরে, আমাদের বাড়িতে গিয়ে কিন্তু ঘুমাই। বাস্তু প্রবলেম থাকলে একটা মানুষ যতই নিজে কবচ, জেমস্টোন, পাথর পরে থাকুক না কেন, তাদের কিন্তু সঠিক সমাধান হয় না। আর একটা বড় জায়গা যেটা খুব ডিস্টার্ব করে, অনেক মানুষ করতে চায় না এটা, কিন্তু আমি বলবো যে কবচ তো পড়েছেন, অনেক জায়গায় গেছেন,
কিন্তু নিজে কোন কবচ পড়েছেন, কোন লর্ড, কোন দেবীর কবচ পড়েছেন, কার কবচ পড়েছেন, তার নির্দিষ্ট জপ মন্ত্র থাকে, কিছু হলেও সেগুলি জপ করতে হয়। সেই কবচ দেওয়ার পরে, সেই জেমস্টোন বা পাথর দেওয়ার পরে কিন্তু আমি নির্দিষ্ট জপ তার জন্য দিয়ে থাকি। অতএব শুধুমাত্র একটি কবচ, একটি পাথর কিন্তু নয়, সমস্ত দিকটা, চারটে দিক বন্ধন করে তবেই কিন্তু 360 ডিগ্রি প্রতিকার কমপ্লিট হয়। সেটা কিন্তু যেমন দেখবেন অনেকে আছে বাচ্চারা, কেউ দেখবেন টুকলি করে পাস করার চেষ্টা করে, টুকলি করে কিন্তু কেউ কোনোদিনও ফার্স্ট হতে পারে না। যদি ফার্স্ট হতে হয় তাকে কিন্তু পরিশ্রম করে ফার্স্ট হতে হয়। তাই যারা জীবনে বারবার ফেলিওর হয়েছেন, তাদের যদি মনে হয় যে না, আমার এই জীবনে এই সমস্যা থেকে আমাকে উতরাতে হবে, আমার একটা স্থায়ী সমাধানের রাস্তায় যেতে হবে, সমস্যাতে মিনিমাইজ করতে হবে, প্রভাব কমাতে হবে, তাহলে কিন্তু নিজেকে রেডি করে সেই রাস্তায় হাঁটুন। শিক্ষিত জ্যোতিষের কাছে যান, যেখানে কিন্তু আপনাকে কোনো ইললজিক্যাল ম্যাটারে আপনাকে যেতে হবে না, যেখানে কিন্তু তর্ক যুক্তির জায়গা থাকবে, যেখানে কিন্তু আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন, নিজেকে ইনভলভ করতে হবে সেখানে। হর হর মহাদেব। যদিও আমাদের সঙ্গে সংযোগটা এই মুহূর্তে বিচ্ছিন্ন হচ্ছে। আচ্ছা, নমস্কার, ভালো হয়েছে। আমাকে টপিকটা এগোতে হবে। সেটা হচ্ছে যে যারা অত্যন্ত পরিমাণে অর্থতে মানে প্রচন্ড প্রবলেমে ভুগছেন, তাদের জন্য আমি বলবো যে আর্থিক সমস্যা, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিভাবে আমি এই টাকাটাকে জোগাড় করব, এই মাসের অমুক জিনিসটা আমার হচ্ছে না, জীবন মনে হচ্ছে যেন আর পাচ্ছি না, জীবন যেন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মুহূর্তে বাঁচছেন কিন্তু কষ্টে বাঁচছেন, তাদের আমি বলবো যদি সম্ভবপর হয় এই শ্রাবণ মাসে বিশ্বাস নিয়ে, একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আপনারা তো অনেক কিছু জীবনে করেছেন, অনেক টোটকা করেছেন, বারবার ফেলিওর হয়েছেন, একবার এটা করে দেখুন। কারণ আমাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব পরমেশ্বর, আমাদের যখন আমরা কোনো কাজ শাস্ত্রীয় ভাবে বিধানে করে থাকি, সেই কাজের রেজাল্ট কিন্তু প্রকৃতি আমাদেরকে দিয়ে থাকে। তো আমি আজকে বলবো যে যারা অর্থ সমৃদ্ধি চান, তাদের কি করা উচিত, তারা এই 22শে জুলাই পয়লা শ্রাবণে আপনারা শুরু করবেন, তারপরে আপনারা কন্টিনিউ করবেন। 45 দিনের মধ্যে কিন্তু আপনাদের দম বন্ধ করা পরিস্থিতি থেকে আপনারা রেহাই পাবেন। মিষ্টি আতর, যে আতরের যে গন্ধ হয় না, খুব সুন্দর আতর, যেটা খুব গন্ধ হয়, খুব সুন্দর ভালো কোয়ালিটির একটা আতর কিনবেন। আতর কিনে তারা বাড়িতে আখের রসের সঙ্গে তারা ডাইরেক্ট আখের রস মধু দিয়েও অভিষেক করাতে পারেন, এটা একটা আর্থিক সমৃদ্ধির উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে আতর, খুব সুন্দর গন্ধযুক্ত আতর কিনে মহাদেবকে অভিষেক করান। অভিষেক করানোর পরে, অভিষেক মানে হচ্ছে স্নান করানো, বাড়িতে শিবলিঙ্গ থাকলে করান বা মন্দিরে গিয়ে স্নান করান। করানোর পরে গঙ্গা জল বা কোনো বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করুন। তারপরে কিন্তু বেলপাতা, শ্বেত চন্দন দিয়ে প্রভুকে নিবেদন করুন। অবশ্যই এই ক্রিয়া করার আগে গণেশকে কিন্তু ফুল এবং দূর্বা অবশ্যই দেবেন। প্রথমে গণেশকে ফুল দূর্বা দেবেন, দিয়ে মহাদেবের যে আমি বিচারটি বা আচারটি বললাম, এই পরিহারটা করবেন, আতর দিয়ে করবেন। যদি আখের রস না পান, অনেকে বলেন দিদি আখের রস পাচ্ছি না, তাদের জন্য বলবো আতর দিয়ে করুন। অর্থ সমৃদ্ধি সুখ আপনার কাছে কিন্তু জীবন চলার জন্য যতটুকু দরকার আপনারা পেয়ে যাবেন। এবং যখন শিবলিঙ্গে গঙ্গা জল দেওয়ার পরে বেলপাতা দিয়ে দিলেন, তারপরে লাস্টে কিন্তু গৌরীপীঠ, গৌরীপীঠ মানে হচ্ছে শিবলিঙ্গর পিছনে দেখবেন একটু সরু পিনাক থাকে, ওটাকে পিনাকও বলা হয়, গৌরীপীঠও বলা হয়, ওটা হচ্ছে শক্তিপীঠ। শিবলিঙ্গে কিন্তু শিব এবং শক্তি দুজনের মিলন ক্ষেত্র, তাই কোনো সময়তেই কিন্তু অর্ধাঙ্গিনীকে ছাড়া, অর্থাৎ মাকে ছাড়া কিন্তু প্রভু কিন্তু কোনোদিনই পুজো স্বীকার করেন না। সেই জন্য এই অভিষেক করার পরে কিন্তু অবশ্যই আপনার গৌরী পীঠে একটি লাল ফুল, যে কোনো লাল ফুল গৌরী পীঠে মায়ের নামে কিন্তু দিয়ে দেবেন। কোনো বিধি নেই, শুধু এইটুকু করে দেখুন, কোনো জপ মন্ত্র কিচ্ছু বলতে হবে না। যদি মনে হয় শুধু পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ নমঃ শিবায় এইটুকুনি বলবেন, বলে আপনি আপনার বেলপাতা এবং আতর মহাদেবকে অভিষেক করান, করিয়ে গৌরী পীঠে লাল ফুল দিয়ে দিন। পারলে একটা গোটা ফল বা একটু বাতাসা দেবেন। এখানে কোনো আর আচার বিচারের ব্যাপার নেই। প্রত্যেক সোমবার করুন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে প্রত্যেক দিন করতে পারেন। আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। যে জায়গায় শ্বাস নিতে পারছিলেন না, আটকে যাচ্ছিলেন, বারবার কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে আর পাচ্ছি না, সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনার রাস্তা নতুন ভাবে খুঁজে পাবেন। এবং দেখতে দেখতে দর্শক বন্ধুরা, আজ অনুষ্ঠানের টাইম এই অবধি। এত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা জানলাম, আশা করব আপনারা প্রত্যেকে তার মাধ্যমে দারুণ উপকার পাবেন। এবং ম্যাডামকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, সকল বন্ধুদের জানাবো প্রত্যেকে ভালো থাকুন। হর হর মহাদেব।